হাজার বছর ধরে চিরাকের মধ্যে বন্দি থাকা এক জিনকে মুক্ত করে দেয় সাইকো একটি মেয়ে, যার বদলে জিনি পূরণ করে তার 3টি উইশ। আর এই উইশগুলো পূরণ করতে গিয়েই জিনি প্রেমে পড়ে যায় ওই মেয়েটির। কিন্তু মেয়েটি তো ছিল সম্পূর্ণ ইমোশনলেস, তার ভিতরে হাসি কান্না কোনো কিছুরই অনুভূতি ছিল না। এখন এই জিনি আর মেয়েটির ভালোবাসার শেষ পরিণতি কি হয় সেটাই দেখবো আমরা আজকের গল্পে। গল্পটি শুরু হয় একটি শয়তান জিন কিভাবে পৃথিবীতে আসলো সেই ঘটনাকে কেন্দ্র করে। জিনটি বলে যে সকল অ্যাঞ্জেলদের তৈরি করার পরে তাকে তৈরি করা হয়েছিল, আর তাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছিল, যে কারণে সে ছিল অনেক বেশি শক্তিশালী। আর এই কারণেই তার মধ্যে অনেক অহংকারও জন্মায়। সে নিজেকে গডের থেকেও অনেক বেশি শক্তিশালী ভাবতে শুরু করে। গড যখন মানুষ জাতির সৃষ্টি করে তখন সকল অ্যাঞ্জেল এবং জিনদেরকে তাদের সামনে মাথা নত করতে বলে, কিন্তু সে সেটা করে না, যে কারণে তাকে জান্নাত থেকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু জিনটি গডকে বলে তাকে একটি সুযোগ দিতে। সে গডকে বলে যে তার সৃষ্টি করা মানুষ জাতিকে সে লোভী প্রমাণিত করে জাহান্নামে পাঠিয়ে দিবে। তখন গড তাকে সুযোগ দেয় এবং বলে যে সে যদি কোনো ভালো মানুষের সংস্পর্শে আসে তাহলে তাকে জাহান্নামের সবচেয়ে নিম্ন পর্যায়ে পাঠানো হবে। সেও এতে রাজি হয়ে যায়। এরপর সে পৃথিবীতে আসে এবং বিভিন্ন মূল্যবান আংটি এবং প্রদীপের মধ্যে নিজের আস্তানা গড়ে তোলে। সে একটি মেয়ের কথা ভাবছিল এবং বলছিল যে একমাত্র সেই ছিল যে কিনা নিজের জন্য কখনোই কিছু চায়নি, সবসময় অন্যের কথাই ভেবেছে। তার জন্যই তাকে 300 বছর ধরে প্রদীপের মধ্যে বন্দী থাকতে হয়েছে। আর এই কারণেই সে প্রদীপ থেকে বেরিয়েই আগে ওই মেয়েটিকে শেষ করবে। সিন পরিবর্তন হলে কায়ুং নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা একটি রেস্টুরেন্টে তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। তার কথা শুনে মনে হয় তার সঙ্গে তার মায়ের সম্পর্ক তেমন একটা ভালো নয়, কারণ ছোটবেলায় কায়ুংকে তার দাদির কাছে রেখে তার মা চলে যায়, যে কারণে সে তার মাকে অপছন্দ করে। কায়ুংয়ের মা তার জন্য সব সময় দামি দামি জিনিস এবং টাকা পাঠাতো, যেগুলো দেখে তার দাদিমা অনেক বেশি কষ্ট পেত। এই সব কিছু সে তার মাকে বলছিল। ঠিক তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তার দাদিমা এক ব্যাগ ভর্তি টাকা মাটির নিচে চাপা দিচ্ছিল এবং অনেক বেশি কান্না করছিল, যেটা সে দেখেছিল। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে সে তার খোঁজ কিভাবে পেল। উত্তরে কায়ুং বলে যে তার বোনের মাধ্যমে সে তাকে খুঁজে পেয়েছে। সে আগে যে বাসায় থাকতো সেখানে কায়ুং গিয়েছিল তার খোঁজ করতে। তখনই কায়ুংয়ের আন্টির সঙ্গে তার দেখা হয়েছিল এবং সেই সবটা বলেছে। কায়ুংয়ের মা তাকে বলে যে সে তার জন্য সব সময় দামি দামি জিনিস পাঠাতো এবং অনেকটা টাকাও। কায়ুং তখন তার মাকে বলে যে সে সবকিছু দান করে দিত, সে তার দেওয়া কোনো জিনিস কখনোই ব্যবহার করেনি। কায়ুং তার মাকে ভয় দেখিয়ে বলে যে সে যদি কখনো তার দাদিমাকে কোনোভাবে কষ্ট দেয় তাহলে সে তাকে ছাড়বে না, সে নিজ হাতে তাকে মেরে ফেলবে। তখন কায়ুংয়ের মা অনেক বেশি রেগে ওঠে। তাকে বলে যে ভালোবাসা, সম্মান করা, ভয় পাওয়া, রেগে যাওয়া, এইসব কোনো কিছু কি সে কোনোদিনও শিখেছে? তার মা রেগে গিয়ে তাকে বলে কখন কি কথা বলতে হবে, কখন কি রিয়েক্ট করতে হবে সেটাও সে ঠিক মতো জানে না। এর মধ্যেই আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে কায়ুংয়ের দাদিমা তার স্কুলে যায় কায়ুংয়ের টিচারের সঙ্গে কথা বলতে। কায়ুংয়ের দাদিমা টিচারকে জিজ্ঞাসা করে যে কায়ুং কি ভালোভাবে পড়াশোনা করছে কিনা, সে কি সবার থেকে পিছিয়ে আছে। তখন টিচার তার দাদিমাকে জানায় যে সে পড়াশোনা ঠিকভাবেই করছে, কিন্তু স্কুলে একদিন তাদেরকে কাটাছেঁড়ার একটি ক্লাস করানো হয়, যেটার প্রতি সে অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়ে। সে ওই ক্লাস আবারও করতে চায়, আর এটার জন্য সে তার পিছে পড়ে আছে। সে কোনোভাবে কোনো কথা শুনতেই চাইছে না। এইসব শুনে দাদিমা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর বাসায় ফেরা মাত্রই কায়ুংকে তার দাদিমা একটি প্লেটে করে ব্যাঙ এনে দেয় এবং তার সাথে একটি ছুরিও দেয়, যেটা দেখে কায়ুং অনেক বেশি খুশি হয়ে যায়। সে ব্যাঙটিকে ধরে কাটতেই যাবে, ঠিক তখনই দাদিমা তার হাত সরিয়ে দেয়, যার ফলে কায়ুংয়ের হাত বেশ খানিকটা কেটে যায়। কায়ুং অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং রেগে তার দাদিমার গলা চেপে ধরে এবং কান্না করতে করতে বলে যে তার এত বড় সাহস কি করে হয়, সে তাকে আঘাত করে, সে তাকে ছাড়বে না, সে তাকে মেরেই ফেলবে। কায়ুংয়ের দাদিমা তাকে বলে যে সে যদি এমনটা করে তাহলে তার দাদিমাও তাকে মেরে ফেলবে। সে যদি কখনো কাউকে আঘাত করে তাহলে সেও তাকে আঘাত করবে, সে যদি কখনো কাউকে মেরে ফেলে তাহলে সেও তাকে মেরে ফেলবে। কায়ুং কান্না করতে থাকে এবং তাকে ছাড়তে বলে। কায়ুংয়ের দাদিমা তাকে ছেড়ে দেয় এবং বলে যে সে আজকে তার দাদিমার যে চেহারা দেখলো এরকমটা সে যদি আর কখনো দেখে তাহলে সে যেন ভেবে নেয় যে ওই দিনই তার দাদিমার শেষ দিন। তখন কায়ুং কান্না করতে থাকে এবং বলে যে সে তার দাদিমার ওই চেহারা আবারও দেখতে চায়, কারণ সে ভালোভাবে দেখতে পায়নি এটা বলে, এবং সে অনেক বেশি কান্না করতে থাকে। তার দাদিমা তাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে মানা করে। সিন বর্তমানে আসলে কায়ুং অনেক বেশি রেগে গিয়ে তার মাকে বলে সে যা যা বললো এসব কিছু কি সে কখনো তাকে শিখিয়েছে, সে কি তার
দায়িত্ব কর্তব্য কখনো পালন করেছে? সে যেহেতু এসব কোনো কিছু পালন করেইনি, তাহলে তার মুখেও এত বড় বড় কথা সাজে না। এসব বলে কায়ং ওখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হলে কায়ংকে দেখানো হয় যে কিনা দুবাইতে গিয়েছিল ঘুরতে। কায়ং সেখানকার বিশাল এক মরুভূমিতে গিয়েছিল, যেখানে গিয়ে সবাই নিজেদের মতো ছবি তুলছিল। সেও নিজের ছবি তোলে এবং সামনের দিকে যেতে শুরু করে। সে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিল, ঠিক এমন সময় তার পা কিছু একটায় আটকে যায় এবং সে সেখানে পড়ে যায়। পেছনে ঘুরে জিনিসটা ওঠাতেই সে দেখতে পায় ওটা একটা প্রদীপ। সে ওই প্রদীপটা হাতে নিয়ে চোরাবালির উপর চড়ে জোরে আঘাত করে এবং তার মাকে ইমাজিন করে। তারপর সে প্রদীপটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু দেখা যায় প্রদীপটি আবারও তার পায়ের কাছে এসেই পড়ে। তারপর সে প্রদীপটি হাতে নিয়ে জোরে জোরে জাগাতে থাকে। তখন সে প্রদীপের ভেতর থেকে কারোর একটা গলার আওয়াজ পাচ্ছিল। এরপর দেখা যায় প্রদীপের মধ্যে থেকে একটি জিন বেরিয়ে আসে। কায়ং তাকে ভয় দেখিয়ে বলে সে কে। জিন উত্তরে বলে যে তার নাম লুসিফার, কিন্তু সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না, কারণ প্রদীপটি ওভাবে ঝাঁকানোর ফলে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই সে কায়ংকে বলে যে সে কেন প্রদীপটি এত জোরে জোরে ঝাঁকিয়েছে। কায়ং তো তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কায়ং যখন তার রুমে আসে, তখন সে দেখতে পায় পুরো রুম ভর্তি চুল আর মাঝখানে বসে আছে ওই জিন, যা দেখে সে অনেক বেশি রেগে যায়। জিনটি কায়ংকে বলে যে তার কি একটু ভয় লাগছে না। কায়ং এর কারণ জানতে চাইলে জিনটি বলে যে সে তো একটি জিন, তাহলে তাকে দেখে সে কেন ভয় পাচ্ছে না। জিনটি কায়ংকে বলে যে সে 983 বছর ধরে তার জন্যই অপেক্ষা করেছিল। কায়ং তাকে বলে যে সে তার কোনো কথাই বিশ্বাস করে না। যদি সে ধরেও নেয় যে 983 বছর ধরে সে ওই প্রদীপের মধ্যে বন্দী ছিল, তাই এই জন্য তার চুল এত বড় হয়ে গিয়েছে, তাহলে তার দাড়ি কোথায়? জিনটি তখন অবাক হয়ে যায় এবং কায়ংকে বলে যে সে বেশ বুদ্ধিমতী। জিনটি তখন তাকে জিজ্ঞাসা করে যে কায়ংয়ের কি সত্যি কিছু মনে নেই যে 983 বছর আগে তাদের দেখা হয়েছিল? কায়ং তখন তার উপরে রেগে উঠে বলে যে সে কি তার এসব আজগুবি কথা বন্ধ করবে না। জিনটি তখন কায়ংকে শান্ত হতে বলে এবং নিজের অতীত সম্পর্কে বলতে থাকে যে সে সব সময় প্রদীপের মধ্যেই আটকে থাকতো। গড তাকে শাস্তি দেওয়ার পর সে সব সময় প্রদীপের মধ্যেই থাকতো এবং তার একজন সাথীকে দিয়ে একটি মেয়েকে খুঁজে বেড়াতো, যার জন্য তার এই অবস্থা হয়েছিল। সে ভাবতো হয়তো ওই মেয়েটির পুনর্জন্ম হয়েছে। তার সাথে ছিল একটা কালো চিতা, যে কিনা সব জায়গায় ওই মেয়েটিকে খুঁজেছিল, কিন্তু সে কোথাও ওই মেয়েটিকে খুঁজে পায়নি। তাই সে গডের কাছে আবারও একটি সুযোগ চেয়েছিল। এটা বলতেই সে পিছনে ফিরে তাকায় এবং দেখতে পায় কায়ং ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, যেটা দেখে সে অনেক বেশি রেগে যায় এবং আবারও প্রদীপের মধ্যে চলে যায়। তখনই কায়ং নিজের চোখ মেলে তাকায়। সে চাইছিল ওই প্রদীপের মধ্যে থাকা অবস্থায় জিনটিকে কোথাও একটা রেখে আসবে, কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে জিনটি কথা বলে ওঠে। তখন কায়ং তাকে কিছুই বুঝতে দেয় না। সে তাকে বলে যে তার বাকি স্টোরিও সে শুনতে চায়। কায়ং জিনটিকে জিজ্ঞাসা করে যে গডের কাছে সুযোগ চাওয়ার পর গড কি তাকে সুযোগ দেয়? উত্তরে জিনটি বলে হ্যাঁ, কিন্তু এবারও গড তাকে একই শর্ত দেয় আর জিনটি এতেও রাজি হয়ে যায়। দৃশ্য চলে আসে বর্তমানে। জিনটি কায়ংকে বলে যে সে তাকে খারাপ বানিয়ে ফেলবে, যার ফলে কায়ং জাহান্নামে চলে যাবে। জিনটি কায়ংকে বলে যে সে তার 3টি ইচ্ছে পূরণ করবে, সে যা চায় সেটাই পাবে। জিনটি শুধু বলে যে সে কোনো কিছুর প্রাণ দিতে পারবে না এবং কারোর প্রাণ নিতেও পারবে না, এটা বাদে সে যা খুশি তাই চাইতে পারবে। কায়ং বলে যে সে কি তাকে লোভ দেখাচ্ছে? জিনটি তখন হেসে বলে হ্যাঁ। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় কায়ং একটি সোনার দোকানে গিয়েছে, যেখানে অনেক স্বর্ণের জিনিস ছিল। এগুলো দেখে সে বলে যে এগুলো যদি সব সে কিনতে পারতো। জিনটি বলে যে সে ইচ্ছেটা বলুক তাকে, তাহলে সে সব সোনা তাকে দিবে। কায়ং জিনটিকে তার কাছ থেকে দূরে যেতে বলে। এরপর কায়ং একটি প্রদীপের দোকানে যায়, যেখানে অনেক সুন্দর প্রদীপ রাখা ছিল। সবাই প্রদীপগুলো দেখছিল এবং বলছিল যে শোনা যায় এর মধ্যে নাকি জিন থাকে। তখনই জিনটি কায়ংয়ের কানের কাছে এসে বলে যে সে তার 3টি ইচ্ছে যেন এখনই বলে, তাহলে এখনই সে তার 3টি ইচ্ছে পূরণ করে দিবে। কায়ং আবারও উত্তেজিত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আশেপাশে থাকা সবাই কায়ংকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কার সঙ্গে কথা বলছে। কায়ং বলে এই যে তার পাশে যে লোকটি দাঁড়িয়ে রয়েছে, কালকে থেকে তার পেছনে হাত ধুয়ে লেগে আছে, কিন্তু ওখানে থাকা কেউই জিনটিকে দেখতেই পায় না, যে কারণে সবাই ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। কায়ং বিষয়টা বুঝতে পারে না। সে রেগের প্রদীপটি নিয়ে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আবারও সে তার রুমে এসে দেখতে পায় জিনটি নিজের চুল শুকাচ্ছে। কায়ং তখন তাকে দেখে আরো বেশি রেগে যায়। সে বলে যে সে তো তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে এসেছিল, তাহলে সে কেন আবারও এখানে
দুনিয়ায় এসেছে। জিন তখন তাকে বলে যে সে কোনোভাবেই তাকে আটকাতে পারবে না, সে তাকে যেখানেই রেখে আসুক না কেন আবারও সে তার কাছেই ফিরে আসবে। যেটা শুনে কায়ুং অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে প্রদীপের দোকানে যায় এবং সেখান থেকে একটি প্রদীপ হাতে তুলে নেয়। প্রদীপের ছোঁয়া মাত্রই তার মধ্যে থেকে ওই জিনটি বেরিয়ে আসে। জিনটি নিজে চুল বেঁধে এসেছিল যাতে কায়ুং না বুঝতে পারে। সে কায়ুংকে জিজ্ঞাসা করে যে সে কি চায়, সে তার 3টি ইচ্ছে পূরণ করবে। যেটা শুনে কায়ুং অনেক বেশি রেগে যায় এবং বুঝতে পারে এটা আসলেই জিন। তাই সে হাতে থাকা প্রদীপটি দিয়ে তাকে আঘাত করে এবং বলে যে তার সাহস হয় কি করে কায়ুং এর সামনে মিথ্যে বলার। কায়ুং এবার তাকে বলে যে সে যেহেতু একটি জিন তাহলে সে কি উঠতে পারে। সঙ্গে সঙ্গে জিনটি কায়ুংকে নিজের কাছে টেনে নেয় এবং তাকে নিয়ে উঠতে শুরু করে। জিনটি কায়ুংকে নিয়ে অনেক উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল, যে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেকগুলো বিল্ডিং এর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে তাকে দুবাইয়ের সবচেয়ে বড় টাওয়ারের উপর নিয়ে যাওয়া হয়। এরপর জিনটি কায়ুংকে জিজ্ঞাসা করে যে তার কেমন লাগলো। এবার তার বিশ্বাস হয়েছে যে সে একজন জিন, সে যা খুশি তাই করতে পারে। কায়ুং তখন তাকে বলে যে এটা অনেক মজার ছিল। তার সাথে এটাও বলে যে আসলে সে একজন জিন, সে যা খুশি তাই করতে পারে। জিনটি তো এসব শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। কায়ুং তখন তাকে বলে যে সে অনেক বেশি খুশি, তাই সে এখন অনেক জোরে জোরে চিৎকার করবে। জিনটি তখন তাকে বলে যে সে নিজের কান বন্ধ করছে। কায়ুং যত খুশি চিৎকার করতে পারে। তখন কায়ুং একটু সামনে গিয়ে অনেক জোরে জোরে চিৎকার করে। এরপর জিনটির দিকে তাকিয়ে ভয়ানক হাসি দেয়, যা দেখে জিনটি তো একদমই অবাক হয়ে যায়। এরপর কায়ুং ওই জিনটিকে উদ্দেশ্য করে বলতে থাকে যে জায়গাটাও ভালো, শিকারও সামনে। এটা বলেই সে জিনটিকে জোরে ধাক্কা মারে। ধাক্কা মারার সময় ওই জিনটিকে বলে যে সে এই সব কিছু যেন তার দাদিমাকে না বলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জিনটি আবারও উপরে চলে আসে, কিন্তু অনেক রাগান্বিত হয়ে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কায়ুং এর উপর অনেক বেশি রেগে গিয়েছে। তখন সে কায়ুংকে বলে যে সে তার ধারণার থেকে অনেক বেশি খারাপ এবং এটাও বলে যে সে কি দ্বারা তৈরি, তার মধ্যে কি কোনো রকম ভয়ই নেই। এটা বলে সে কায়ুং এর গলা চেপে ধরে। কায়ুং নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। তারপরও সে জিনটিকে বলে যে সে এতে করে অনেক বেশি মজা পাচ্ছে এবং অনেক ভয়ানক ভাবে হাসতে থাকে। আর জিনটিও তার ভয়ানক হাসি দেখে কিছুই বুঝতে পারে না এবং কায়ুং এর ভয়ানক হাসির মধ্যে দিয়ে এই ড্রামার প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, পরবর্তী এপিসোড দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবের মোটিভেট পেয়ে আরো তাড়াতাড়ি দ্বিতীয় এপিসোডটি নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।